কোরবানির পশুর চামড়ার বিধান কি? উত্তর হলো, কোরবানির পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত। চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারলে এটা করা উচিত। কোথাও কোথাও মানুষ খায়, যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে, সেটাও আপনার জন্য ঠিক আছে। কিন্তু কোরবানির পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে, এই কাজটা অনুত্তম কাজ, অনুচিত কাজ। কেন? কারণ কোরবানির গোশত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানে করে দিলেন, কিন্তু এটা উচিত না, বিক্রি করবেন না। আপনি হয় সরাসরি গোশত দিবেন, না নিজে খাবেন, দুটার একটা। বিধায় কোরবানির পশুকে আপনার কোনোভাবেই এটার কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানে করে দিলেন, কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত। সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট। কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা জায়েজ আছে কিনা? চামড়ার ক্ষেত্রে এই কথা চলে আসছে অনেকাংশে, তাও পৃথক করে বলতে হয় যে না, কোরবানির পশুর গোশত, হাড্ডি, বুড়ি কোনো কিছু বিক্রি করা যিনি কোরবানি করছেন তার জন্য জায়েজ নাই, উচিত নাই। তবে যাকে আপনি দান করছেন গরিব মানুষ, সে যদি নিয়ে আবার বিক্রি করে দেয় তার জন্য কি আছে? জায়েজ আছে। কোরবানির পশুর চর্বি অথবা হাড্ডি এগুলো বিক্রি করার একটা প্রথা আছে আমাদের দেশে, এটা করা যাবে না। কোরবানির ঈদের আমি খেয়াল করছি ভ্যানালারা বাইর হয়, অতিরিক্ত চর্বিগুলো আছে এগুলো কেজি দরে কিনে, হাড্ডি কিনে এগুলাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো আমাদের জন্য এগুলো বিক্রি করে নিজে খাওয়ার তো প্রশ্নই ওঠে না। যদি বিক্রি করেই ফেলেন তাহলে এটা দান করে দিতে হবে গরিবকে। আর বিক্রি না করে ওটা হয় এমনি আল্লাহর রাস্তায় কাউকে দিয়ে দিবেন, আর না হলে নিজে খাবেন, ব্যবহার করবেন, বিক্রি করবেন না।